নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। আসন্ন শিবরাত্রিতে বিশেষ কয়েকটি টোটকা প্রয়োগ করুন। আপনার সমস্ত সমস্যার সরল ও অব্যর্থ সমাধান করতে সক্ষম হবেন। শিবরাত্রির ব্রত নারী পুরুষ নির্বিশেষে সকলেই করে থাকেন। জ্যোতিষ শাস্ত্র মতে এই ব্রত যেমন গৃহশান্তি রক্ষা করে, তেমনি বহুবিধ সমস্যারও সমাধান হয়। দেখুন, সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য সম্পদ বা অর্থের প্রয়োজন সর্বাধিক। অর্থ ছাড়া সংসারের সুখের স্থায়িত্ব দীর্ঘ হয় না। আবার শরীর যদি সুস্থ না থাকে তাহলে সেখানে অর্থের প্রয়োজনীয়তাই থাকে না। অনেক সময় আমরা বেশ কিছু অসুবিধার সম্মুখীন হই, যেটা কাঙ্ক্ষিত নয়। এর মূলে বাস্তুর একটা ভূমিকা থাকে। বাস্তুর সমস্যা থাকলে অর্থহানি ঘটবেই। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রির ব্রত। এই দিনেই বিবাহ হয়েছিল শিব পার্বতীর। এই বিশেষ দিনটিতে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য এই দিন ব্রত উদযাপন করা শ্রেয়। আর সে কারণেই এই বিশেষ দিনে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। শিবরাত্রির দিন গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করুন, এতে আয় বাড়বে। যাদের বাড়িতে শিব আছে তারাও যদি প্রতিদিন পুজো করেন তাহলেও শুভ ফল পাবেন। শিবরাত্রির দিন গরিব দুঃখীদের খাওয়ান, এতে ঘরে কখনোই খাবারের অভাব হবে না। সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে। কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন এবং ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এতে মানসিক শান্তি লাভ করবেন এবং মনোবাঞ্ছা পূরণ হবে। যাদের বিবাহ হচ্ছে না বা বারবার বিবাহ ভেঙে যাচ্ছে, তারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন, এতে শীঘ্র বিবাহ হবে। এদিন সারা রাত গৃহে ঘিয়ের প্রদীপ জেলে রাখুন, সম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিবরাত্রির আগের দিন সংযম পালনের নিয়ম রয়েছে। এই দিন সিদ্ধ চাল ও প্রতিদিনের ব্যবহারের সাধারণ লবণ খেতে নেই। আতপ চাল এবং সৈন্ধব্য লবণ খেতে হয়। এছাড়া ময়দার তৈরি খাবার খেতে পারেন। বিশেষ টোটকা: শিবরাত্রির দিন বেলপাতা অবশ্যই শিবের মাথায় দিতে হবে। এর সঙ্গে বেল গাছের যে ফুল হয় সেই ফুল দেওয়া অত্যন্ত শুভ। মনে রাখবেন, সুগন্ধি বেল ফুল নয়, বেল গাছে যে ফুল হয় সেই ফুল। এই দিন কিছু পরিমাণ কালো তিল জলে দিয়ে স্নান করা অত্যন্ত শুভ। বিবাহযোগ্যা হওয়া সত্ত্বেও যে মেয়েদের বিবাহ হচ্ছে না, তারা এই দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পরালে বিবাহের বাধা কেটে যাবে। শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এদিন শিবকে আকন্দ, নীলকণ্ঠ, ধতুরা ফুল অর্পণ করতে হয়। যে কোনো সাদা রঙের মিষ্টান্ন দিলে শিব অত্যন্ত তুষ্ট হন। এই দিন অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। 2025 সালে অর্থাৎ এবছর শিবরাত্রি কবে কখন পালন করবেন? এবছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26 সেপ্টেম্বর 2025 দিবা 9:42। তিথি শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি দিবা ঘ 8:31। শিবরাত্রি পালিত হবে 26 ফেব্রুয়ারি দিবা 9:42 পর থেকে। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।